দর্শক, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, কুতুবদিয়াপাড়া, নাজিরার টেক থেকে শুরু করে কুতুবদিয়াপাড়ার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই সব এলাকা থেকে, সমিতিপাড়া সহ সেসব এলাকা থেকে, উপকূলীয় এলাকাগুলো থেকে এখানে গবাদি পশু, যাদের গবাদি পশু আছে, রাখার কোনো আশ্রয়স্থল নেই, তারাও কিন্তু এখানে গবাদি পশু সহকারে এসে এখানে আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে কক্সবাজার সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাকে সরকারিভাবে শেল্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সহ তাদের প্রিয় গবাদি পশুগুলো নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। এখানে আমরা অনেকগুলো গবাদি পশু দেখতে পাচ্ছি। আর হচ্ছে বেশ কিছু ভলান্টিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করছেন। তো এটা একসঙ্গে হতে আর ফোন আছে অনুপতি কজন, ওনারা কজন? আচ্ছা, তো কীভাবে এসছেন? এটা এদের যারা ভলান্টিয়ার আছে তারা ডাকিয়ে এসছে। এটা মোটামুটি কেন লাগে? কি অবস্থা আছে? রাতে এখন আছে? রাতে কীভাবে আছেন? আচ্ছা, ওনার নাম কি? বাড়ি এরা হত্যাশন। আচ্ছা, আর ফোন আসছে অনুপতি? আচ্ছা, বেকুন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বেগুন তো সেফ আছে, কোনো ঝামেলা, কোনো তো অসুবিধা নয়? খানা দানা আচ্ছা, তাকে তাকে তো হয় জন মোটামুটি এনে কোনো তো অসুবিধা নয়, কোনো তো অসুবিধা নয়। আচ্ছা আচ্ছা, আপা ওনার নাম কি? বাড়ি আইসন্দ হতে? আচ্ছা, কি অবস্থা আইরে? কোনো তো অসুবিধা নয় কিন্তু? আরে এটা গরদুয়ার অবস্থা কি জানেন না? গরদুয়ার কেন আছে? বাগিটাকে গিয়ে না বাগি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইলেকট্রিকের সমস্যা নেই। এটা তো থাকির থাকির তো সমস্যা নাই। সমস্যা নেই। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবার এখানে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বেশ কিছু হল রুম তাদেরকে দেওয়া হয়েছে। আশ্রিত মানুষদেরকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষজনদেরকে এখানে নিরাপদে এখানে রাখা হয়েছে। তার মধ্যে হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের। তারা খাওয়া দাওয়ার মোটামুটি সব কিছু পাচ্ছে বলে জানা গেছে। আর হচ্ছে মোটামুটি বাচ্চা, বয়স্ক মহিলা এবং মহিলারা সবাই এখানে মোটামুটি হচ্ছে যে যথেষ্ট নিরাপদেই আছে। এখানে ভলান্টিয়াররা আছেন, ভলান্টিয়ারদের সাথে সাথে আরও অন্যান্য কক্সবাজার পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সদস্যরা এখানে রয়েছেন, খাবার দাবার খাচ্ছেন, সবাই মোটামুটি নিরাপদে আছেন পুরো এলাকা। আমরা হচ্ছে আমরা কালকে থেকে হচ্ছে এই যেগুলো আশ্রয়কেন্দ্র আছে, আমরা শুরুতেই হচ্ছে কালকে বিকাল থেকেই নাজিরের থেকে মানুষজন সংস্থা করতেছিলাম। তারপর হচ্ছে আমরা সন্ধ্যা থেকে প্রথম হচ্ছে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে ছিলাম। তারপর পাশাপাশি হচ্ছে এখানে প্রায় কালকে 3:30টার মতো ছিলাম রাত পর্যন্ত।
ওদের আমরা খাওয়া থেকে শুরু করে ওদের পানিগুলো যথাসাধ্য চেষ্টা করতেছি ওদেরকে ওদের জায়গা মতো দেওয়ার। এবং হচ্ছে যত রাত হচ্ছিল মানুষ বাড়তেছিল, এবং আজকে সকালে অনেকে কিন্তু চলে গেছিলো, বাট আবার দেখতেছি হঠাৎ করে আবার মানুষ চলে আসছে। কারণ যে সকালে যারা ব্যাক করতেছিল ওরা বেশি দিয়ে নাকি ওদের জিনিসগুলো দেখার জন্য গেছিলো কেমন আছে বাড়িঘর, তারপর আবার এমপিরা গিয়ে বা অনেকে গিয়ে কিন্তু আবার ওদের সবাইকে নিয়ে আসতে, এবং আমরা আবার চেষ্টা করতেছি ওদের কী করা যায়। এবং বর্তমানে যদিও বা মায়ানমার এবং সেন্ট মার্টিনতে এই ঘূর্ণিঝড়টা চলতেছে, এবং আশা করি আমরা এখন আস্তে আস্তে একটু কমতে পারে, এবং আমরা আমাদের যতদূর চেষ্টা করছি কীভাবে ওদেরকে শান্ত রাখা যায় এবং সচেতন করা যায় এবং যাতে আতঙ্কিত না হয় ওটার চেষ্টা করতেছি আমরা। কয়জন আছেন আপনারা এখানে? আমরা এখানে ভলান্টিয়ার আসলে 10 জন আছি, পাশাপাশি আমাদের ব্র্যান্ড 6 জন আছে, এবং হচ্ছে আমাদের কয়েকজন পৌরসভা দাদারা আছে। ওনারা আমাদেরকে সবাই মিলে একসাথে সার্বিকভাবে কাজ করতে। ধন্যবাদ। আপনার নাম কি চাচা? বাড়ি হলে আচ্ছা আইসন তো হতে এটা ওনার ই আছে মানলা গরু গরু চল আছে গরুর আর গরুর খবর কি? গরু চল হওয়া আছে আপনার তো তারও এলাকার আশেপাশের বোধ নাই কি আনা দানা এটা তো মোটামুটি এটা আসিলাম ওর নাম কি? বাড়ি পুরস্কুল আচ্ছা এটা হতেশন এটা হতেশন আর হল আসে অনর ঘর তো আর হল আসে আচ্ছা কজন আসে বেগুন তো ভালো আছে মোটামুটি এটা সেভে আছে তো খানা দানা তো খাইও আর থাকতে তো কোনো সমস্যা নেই আপা কে করে হতো আমার প্রত্যেক সুন্দর ঘর শুনতে ফ্যামিলি বেগুন এসছে না কোনো তো অসুবিধা নেই এটা সুন্দর হতো খানা দানা তো খাইও
আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। বাড়ি? বাড়ি 1 নম্বর ওয়ার্ড। হনহনেশ্বর গরদ কি অবস্থা জানেন না? গরমগুলো বেশিরভাগ বাতাস আর দ্বিতীয়ত মধ্যে ওদের তৈরি বাড়ি একটা নর্মালি তার বাতাস বেশি তীর্থ বাতাস। আর এটার কি অবস্থা? নিরাপত্তা আছে দানা দানা ঠিক আছে, থাকতে দিতে হয় চল। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকার, কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকার লোকজনদের এখানে বিভিন্ন পরিবারকে এখানে নিরাপদে রাখা হয়েছে। তো আমরা একটা তরুণ ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাইয়ের নাম কি? ফারুক। বাড়ি? হনহনেশ্বর। আমরা পুরা ফ্যামিলি একই। খানা দানা তো ভাই অনেক এনে তো কোনো অসুবিধা নেই এটা। তো আমরা এখানে স্বেচ্ছায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার সদস্যদেরকে দেখতে পাচ্ছি। তার মধ্যে দায়িত্বশীল কক্সবাজার পৌরসভার একজনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, নামটা বলবেন? কি দায়িত্বে আছেন এখানে? আচ্ছা, কক্সবাজার পৌরসভা থেকে কি কি সাহায্য সহযোগিতা এখানে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে? পানীয় ব্যবস্থা ছিল, সময় ওদের বাতার ব্যবস্থা হয়ে গেছে, আমরা সবগুলোকে সেবা দিই। আচ্ছা 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 আচ্ছা। থাকার ব্যবস্থাটা কীভাবে করছেন? থাকার ব্যবস্থা বলতে ছিল ওরা প্রায় 260 জনের মতো সকাল থেকে ছিল, আবার হঠাৎ করে দেখতেছি 150 বেড়ে গেছে। আমাদের আউট করে ছিল, খালি ছবিখানার ব্যবস্থা করেছি। সামনে আমাদের সেন্ট্রাল প্রাইমারি স্কুল আছে, এখানে মানে এখনো খালি আছে অবশ্য, আরও আসলে মানে এখানে শিফট করতে পারবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।